আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পারছেন কিভাবে ভিডিওতে এরকম চিহ্ন ব্যবহার করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারাও আপনাদের ভিডিওতে এরকম চিহ্নগুলো ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা আপনাদের মোবাইলের কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। প্লাস অপশনে ক্লিক করার পর আপনারা যেই রেশিওটা দিয়ে ভিডিও এডিট করতে চান সেই রেশিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি 16.9 রেশিওটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখান থেকে আমি মিডিয়া অপশনে চলে যাব। মিডিয়া অপশনে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা সরাসরি আপনার ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন। ব্যাকগ্রাউন্ডে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার পর সাইন ইন অপশনে ক্লিক করে আপনারা সাইন করে নেবেন। তো ভিউয়ার্স, এখন যদি আপনারা এই চিহ্নগুলো ব্যবহার করতে চান তাহলে আপনারা সরাসরি লায়ার অপশনে ক্লিক করবেন। লায়ার অপশনে ক্লিক করার পর আপনারা সরাসরি টেক্সট অপশনে চলে যাবেন। টেক্সট অপশনে যাওয়ার পর আপনারা যেই টেক্সটটা নিতে চান সেই টেক্সটটা এখন নিয়ে নেবেন। টেক্সটটা নেওয়ার পর এখান থেকে একটু বড় করে নেবেন টেক্সটটাকে। নেওয়ার পর যদি আপনারা কালার চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে নেবেন। কালার চেঞ্জ করার জন্য আপনারা বৃত্ত অপশনে ক্লিক করবেন। বৃত্ত অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো একটা কালার সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ব্ল্যাক কালারটাকেই সিলেক্ট করলাম। এখন যদি আপনারা এই টেক্সটগুলোতে এই চিহ্নগুলো ব্যবহার করতে চান তাহলে আপনারা সরাসরি লায়ার অপশনে চলে যাবেন। লায়ার অপশনে চলে যাওয়ার পর আপনারা হ্যান্ডরাইটিংয়ে চলে যাবেন। হ্যান্ডরাইটিংয়ে চলে যাওয়ার পর এরকম কয়েকটা ইন্টারফেস দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি বৃত্ত অপশনটাকে সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পর এরকমভাবে একটা এখন যদি আপনারা এখানে তীর অপশন নিতে চান তাহলে আপনারা সরাসরি লায়ার অপশনে ক্লিক করবেন। লায়ার অপশনে ক্লিক করার পর আবার হ্যান্ডরাইটিংয়ে চলে যাবেন। হ্যান্ডরাইটিংয়ে চলে যাওয়ার পর এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর উপরে যে 2 নম্বর অপশনটা দেওয়া আছে সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এভাবে একটু টান দেবেন। দেওয়ার পর আপনারা দেখেন অলরেডি তীর অপশনটা এখানে চলে আসছে। তো ভিউয়ার্স, এখন এটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর রোটেট করে নেবেন। এভাবে আপনারা দিয়ে দিবেন যেই দিক দিয়ে দিতে চান।